পছন্দের একটা শাড়ি পরে নিয়েছি। অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিল এই শাড়িটা একটু পরবো, কিন্তু সেরকম ভাবে কোনো অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন হচ্ছিল না বা বাড়িতেও সেরকম কিছু হচ্ছিল না জন্য আর পরা হয়নি শাড়িটা। আসলে এই শাড়িটা না আমার ছেলের যখন 2 বছরের জন্মদিন হয়েছিল সেই বছরের পুজোতে কেনা হয়েছিল। এখন ওর 3 বছর 8 মাস বয়স চলছে। তো সেই সময় এই একদিনই পরেছিলাম, ওর যে 2 বছরের বার্থডে অনুষ্ঠানটা হয়েছিল সেইটা। তারপরে আর পরা হয়নি, কিন্তু আজকে আমি শাড়িটা পরে নিলাম। দেখো, গ্রিন আর রানীর কম্বিনেশনের শাড়িটা আমার ভীষণ পছন্দের। তোমরা জানিও শাড়িটা কেমন লাগছে। আর এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সন্ধ্যে 6টার মধ্যে রেডি হয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু আমি যখন কমপ্লিট রেডি হলাম তখন 6:30 মতন বেজে গেছে। আর 6:30 থেকে ছিল আমার ছেলের নাচের স্কুল, আর যেখানে ওর নাচের স্কুল ঠিক তার পাশেই অনুষ্ঠান বাড়ির নেমন্তন্নটা ছিল। কিন্তু যখন দেখছি ঘড়িতে 6:30 বেজে গেছে, এখানে বেরিয়ে মানে গেটের সামনে আমার না খুব মনটা খারাপ হয়ে গেছে। এবার যেহেতু গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান, এবার গাড়ি নিয়ে যেতে গেলে দেখবে টাউনের ভেতরে একটু লেট হয়। আমি বলছি অনেকটা লেট হয়ে যাবে, ওর ডান্সের ক্লাস তো অনেকটা হয়েই যাবে। দিয়ে তখন প্রদীপ বললো ছেড়ে দাও, আমি বাইকে করে চট করে পাপানকে দিয়ে চলে আসছি। তো বাইকে যেতে একটু কম সময় লাগে, তো ও চট করে পাপানকে দিয়ে চলে আসে, আর আমি তখন বাড়িতেই থেকে যাই। আমি সেটার ক্যামেরা অন করিনি, আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল যে যাওয়া হলো না বা ওর লেট হয়ে গেল, আমার মানে রেডি হতে হতে লেট হয়ে গেল, সবকিছু মিলিয়ে একটু মনটা খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, প্রদীপ পাপানকে নামিয়ে দিয়ে আবার বাড়িতে এসে আমাকে নিয়ে আবার বেরোলো যে পাপানের ছুটি হলে একসঙ্গে নিয়ে বেরোবো, কারণ গিফটটা কিনতে হবে। আর ও একদমই একা একা গিফট কিনতে চায় না। আমি বললাম যে তাহলে তুমি কিনে নিয়ে চলে এসো, বললো না তুমি এসো। তারপরে সেই জন্যই আমি আবার গেলাম, গিয়ে যে দোকানে ঢুকেছি। আর আমাদের ছিল একটা অ্যানিভার্সারি নেমন্তন্ন, আর অ্যানিভার্সারি মানেই কি গিফট দেবো, তো বেডশিটটাই অনেক বেশি আমার কাছে পছন্দের হয়, সেই জন্য আমি বেডশিটটাই নিলাম। প্রথমে একটা রেড কালারের বেডশিট খুব পছন্দ হয়েছিল, আমার ভাবলাম কাউকে একটা দেবো। এবার সবাই তো ক্যাটকেটে কালার পছন্দ করে না, আমি হলে যেমন রেডটা খুব পছন্দ করতাম, সেই জন্য একটা লাইট কালারেরই নিয়ে নিলাম চাদরটা নিয়ে। এবার সোজা অনুষ্ঠান বাড়ি যাওয়ার জায়গায় আমরা চলে আসলাম বাড়িতে, কারণ প্রদীপ বললো বাড়িতে চলো। আর ও চেঞ্জ করেছিল না, মানে ওই প্ল্যান ছিল যে ছেলেকে চেঞ্জ করাবো, ওখান থেকে আমিও চেঞ্জ করে নেবো, তো ব্যাগে নিয়ে নিয়েছিল জামা কাপড়। তো যেহেতু আমাদের আবার বাজারে বেরোতেই হলো গিফট কেনার জন্য, তো একদম বাড়ির কাছেই ছিল, তো প্রদীপ বললো তাহলে চলো বাড়ি গিয়ে একবারে চেঞ্জ করে তারপর আসি। খুব বেশি দেরিও হয়নি, 8টা মতন বাজে। তোমার যেতে হবে না বিয়ে বাড়ি, তুমি দিদুনের কাছে থাকো। তুমি এইসব শিখে গেছো? এগুলো কোথা থেকে শিখেছো? হ্যাঁ, সিং দেখানো। চলো তুমি থাকো দিদুনের কাছে, তুমি তো বিয়ে বাড়ি গেলেই শুধু আইসক্রিম খেতে চাইবে। তোমার যেতে হবে না, তোমার ঠান্ডা লেগে যাবে না? কি হয়েছে তোমার? চলো চলো নিয়ে যাবো, আমি বলেছি তো নিয়ে যাবো, আমি তো বললাম নিয়ে যাবো। হ্যাঁ, কি করনি? ও, তাহলে কি করেছিল ওখানে? ও, রাগ করেনি, আমার সাথে মজার খেলা করছিল। আমরা যাইনি বিয়ে বাড়ি, আর আমার সাথে একটা মজার খেলা খেলছিল। তাহলে দিদুনকে কি বলবে বললে তুমি? দিদুনকে বলবো জামা প্যান্ট পরিয়ে দিয়ে, দিদুনকে বলবো অন্য জামা প্যান্ট পরিয়ে দাও, দিদুনকে বলবো অন্য প্যান্ট পরিয়ে। বাইকে করে বাজারে এসেছি, চুলটা একদম যাতা অবস্থা হয়ে গেছে, যেহেতু চুলটা ছাড়া ছিল। হ্যাঁ, পিছনে একটা ক্লিপ দেয়া ছিল আর কি, তো সেই জন্য আমার বাড়ি এসে চুলটা একটুখানি আঁচড়ে নিচ্ছি। আর তারপরে আমার মনে পড়েছে আমি তো মুখে এসে একটু চকচক করে ওগুলো কিছু দিইনি। অ্যাকচুয়ালি আমি মেকআপই করিনি, আমি শুধু হচ্ছে ওই মানে মুখে ময়শ্চারাইজার মেখে তার উপরে একটুখানি প্রাইমার মেখেছিলাম, আর তার উপরে ফেস পাউডার মেখে চলে গেছি, একটু কাজল আর লিপস্টিক পরে। মানে ওই ফাউন্ডেশন ওসব তো আমি কিছু লাগাইনি, কিন্তু আমি পারিও না সেরকমভাবে লাগাতে। তারপরে মনে হলো যে চলো একটুখানি আর একটু টাচ আপ দিয়ে নিই, তো সেই জন্য আবার দেখো একটু সাজগোজ করে নিচ্ছি। যেহেতু প্রদীপ চেঞ্জ করছে আর পাপানকে মা চেঞ্জ করিয়ে দিচ্ছে, আমি এই সুযোগে আবার একটুখানি সেজে গুজে নিচ্ছি আর কি। তারপরে হচ্ছে এই আমার চুল, মনে হচ্ছে যে চুলটা ছেড়ে যাব, কেমন একটা লাগছে গরমের মধ্যে, তাহলে একটুখানি বেঁধে নিই। কিছুতেই আমি আর মানে একটু ভালো করে বাঁধতে পারছি না, খোপা তো আমি করতেই পারি না। এবার ক্লিপটা দেবো, তাও সে কেমন যেন একটা লাগছে, ভালোই লাগছে না। কি করবো আমি বললাম চলো দরকার নেই, যেরকম আমার ওই একঘেয়ে সাজগোজ মানে চুলটা ছেড়ে যাই সেরমভাবেই যাই। তো শেষ পর্যন্ত চুল ছেড়েই চলে গেছি। ওইদিকে দেখতে পেলে প্রদীপ রেডি হয়ে গেছে, ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এদিকে পাপানকে মা চেঞ্জ করাচ্ছে, আর আমার এই চুল নিয়ে এত হাসাহাসি হচ্ছিল, যেহেতু আমি একদম বাঁধতে পারি না, কিছু করার নেই।
বুঝছিস না? দিদুন আমি কি তোমার চোখে খোঁচা দিই? তুই কি জিজ্ঞেস করলি দিদুন? কারেক্ট জিজ্ঞেস কর। তুমি কি আমার চোখে খসে দিই? না, তুমি দিদুনকে কি বললে? আমার মাকে জিজ্ঞাসা করছে, মা জামা প্যান্ট পরিয়ে দিল তো, দিয়ে আবার আদর করে মার মুখের মধ্যে করে হাত দিয়ে বলছে, দিদুন আমি কি তোমার চোখে খোঁচা দিই? দেখাও তুমি কেমন রেডি হয়েছো, তাড়াতাড়ি দারুন। ওঠো ওঠো ওঠো, তুমি ডান্স করে এসেছো, ওঠো। এই যে আমরা চলে গেলাম, টাটা, বাই বাই। বাই বাই। এটা জিপ গাড়ি। আচ্ছা, এই ব্যাগটা একদম পাতি লাগছে এটার সঙ্গে। এখন না না ব্যাগটা একটু পুরোনো হয়ে গেছে, ঠিক আছে, মানে অনেক ইউজ করেছি ব্যাগটা। আমরা তো বিয়েতে যাচ্ছি না, আমরা অ্যানিভার্সারিতে যাচ্ছি। হ্যাঁ ওই জন্য ঠিক আছে। হুম হুম চলো চলো চলো। আসলে না, আমি চুল বাঁধার একদম তাল পাই না। আমি এই যে একটা ক্লিপ মারবো ঠিক করে না না চুল বাঁধতে হবে না, এমনি ভালো লাগছে। এমন লাগছে আমাকে, দেখো তো শাড়িটা করে। কেমন লাগছে? কি কেমন লাগছে আমাকে? এখানে একটা গড়িয়ে দিতে হয়, হ্যাঁ। দিয়ে এখানে একটা পুতুলি দিয়ে দিতে হয়। ও এটা ডিজাইন বানাচ্ছে, এখানে একটা ঘুরিয়ে দিতে হয়, এখানে একটা পুটুলি দিয়ে দিতে হয়, এই নেকলেসের ডিজাইন বানাচ্ছে আমার, মানে কিভাবে ছবিটা আঁকতে হবে। মামাকে কেমন লাগছে? দারুণ বিউটিফুল, দারুণ বিউটিফুল। আর তোমাকে? সুন্দর। পাপাকে? ভালো না, হ্যাঁ পাপাকে ভালো না, পাপাকে তো সুন্দর লাগছে। হ্যাঁ পাপাকে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে? উইতে চাদর ঘুমিয়ে পড়বো, ঠিক আছে চলো। ওই চাদরটা। চলো ঠিক আছে, সব নিয়েছি। হুম ও গিফটটা নিতে হবে। এই তো শু করিনি নাকি? হ্যাঁ এমনি ওই চটি পরালেও হবে, ওই যে কাদা জল তো, হ্যাঁ। বাড়িতে অনুষ্ঠান তো। ওইটাই পরাও। হ্যাঁ হ্যাঁ আর আমি এই দেখো এই জুতোটা পরলাম, ভালো লাগবে। এই জুতোটা এই আমি তো ওইটা ভেবেছি যে লিটনের জুতো, কালকে ওটা তো তুমি চয়েস করে কিনলে তখন। এবার আমি দেখছি যে এই জুতোটা লিটন চলে যাওয়ার পরে এইখানে আমি বলছি এই জুতোটা আর লিটন রেখে গেল, তাহলে কোন জুতো পরে গেল? তাহলে কেউ ভুল করে প্রদীপের কোনো জুতো পরে গেল? তারপরে মনে মনে ভাবলাম তাহলে হয়তো প্রদীপের জুতো পরেই কালকে গেছিল নীলার দোকানে, আর এইটা হয়তো প্রদীপেরটাও বার করে পরে গেছিল। চলো চলো চলো, মানে আমার মনে ছিল না যে এই জুতোটা তোমার ঘরে রয়েছে, অনেকদিন আগে থেকে। ওই ইয়েতে জুতো সুরাকের উপরে রেডি থাকে না তো যাওয়ার সময়। আর এটা তো পরিষ্কারই ছিল, প্যাকেটে ভরাই ছিল, মানে কালকে লিটন পড়েছিল বলেই নোংরা হয়েছে। চলো এই তো ওঠো, লেট হয়ে যাচ্ছে। গিফটের প্যাকেটটা নিয়েছো? এবার শাড়িটা আমার যাবে, ওকে বুঝবে। লাগিয়ে দিলাম। এই জামাটা ভালো লাগছে তোমার। হ্যাঁ আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। পরিচিত বাড়িতে আমার ভিডিও করতে লজ্জা লাগে। হ্যাঁ এখানে সব পরিচিত মানুষ তো, ব্যবসার জায়গা, তো খুব লজ্জা হয়। চলো যাও। আমাকে বলছে আমি তো বেশি লজ্জা লাগে, যদিও আমারও খুব লজ্জা লাগে যে কোনো জায়গায় যাবো।
এই যে চলে এসেছি দেখো অনুষ্ঠান বাড়িতে। ওই আকাশি আকাশি কালারের যে বেনারসিটা পরা ছিল ওটা হচ্ছে নতুন বউ, মানে ওদের ফার্স্ট অ্যানিভার্সারি। আর ওর ডান দিকেই দেখো ব্লেজার পরে, ওটা হচ্ছে ওর হাজব্যান্ড। তো ওদেরই অ্যানিভার্সারি ছিল প্রদীপের, হয় না মানে ছোটবেলার বন্ধু, মানে ওদের বাবারা বিজনেস করতো, তারপরে এখন ছেলেরা বিজনেস করছে আর কি। সেই সূত্রে মানে একটা খুব সুন্দর সম্পর্ক সেই বাবাদের আমল থেকে। তো যাই হোক, এখানে আবার মানে অনেকেই আমার ভিডিও দেখে, খুব ভালোবাসে। তো আমি গেছি, সবাই আমার সঙ্গে ছবি টবি তুলছিল, তো অনেক ছবি তুলেছি, খুব গল্প টল্প করেছি, বেশ মজা হয়েছে, খুব ভালো হয়েছে আর কি অনুষ্ঠান বাড়িতে, মানে অনেকটা ভালো করে সময় কাটিয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার শ্বশুরের বন্ধুর বাড়ি বললাম, কিন্তু দেখো আমার শ্বশুরই আসেনি, মানে আমাদেরকে পাঠিয়ে আবার সব জায়গায় তোরা যা মানে ভীষণ, মানে বাবা একদম ওই ঘর আর ব্যবসা ছাড়া আর কিচ্ছু বোঝে না, কোথাও একদমই যেতে চায় না। মানে এখানে ওনার আসার প্রচন্ড দরকার ছিল, তাও আসেনি। সবাই জিজ্ঞেস করছে বাবা কেন আসলো না, বাবা কেন আসলো না, মানে হয় না, জিজ্ঞেস তো করবেই। তাদের সমবয়সী প্রত্যেকটা মানুষ রয়েছে সেখানে, মানে বাবার আমলের। তো কিন্তু ওই আমরাই গেছি, এখানে বসে একটুখানি ওই বাচ্চা পার্টিগুলো দেখো সব আইসক্রিম খাচ্ছে, এখানে কম্পিটিশন হচ্ছে কে কটা আইসক্রিম খেলো। তো সেই তালে পরে পাপানো একটা খেলো, আমিও দেখলাম একটা খাই, বসে রয়েছি বাচ্চাগুলোর সঙ্গে। তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে, আর ওখানে অনেক কিছু ছিল স্টলে, তো সে টুকটাক একটা দুটো জিনিস খেয়েছি, কফি টফি খেয়ে তারপরে আবার দেখো অনেকটা রাতের দিকে চলে এসেছি খাবারের এখানে। আর এখানে দেখো আমার ছেলে ঢুকবে না, এখানে ডান্স করছে, যে গান বাজছে আর ওই যে ওই একটা ডান্সের স্টেপ পেয়েছে, এই ডান্সগুলো সমানে করবে, কিছুতেই দেখো ঢুকছে না ভেতরে। আমি বলছি চল, রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাই, কারণ আবার পরের দিন সকালে ওর স্কুল আছে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করছিলাম যে বাড়ি যেতে যেতে যদি 12টা বেজে যায়, এবার ড্রেস চেঞ্জ করে ঘুমাতে ঘুমাতে 1টা। তো সেই জন্য চেষ্টা করছিলাম যে মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে যেন বাড়ি ঢুকে যেতে পারি। ওই যে বসে গেছি, আর আমার ছেলের কিন্তু আলাদা প্লেট লাগবে। হ্যাঁ, মানে খাক বা না খাক, ওকে আলাদা নেমন্তন্ন বাড়িতে গেছে, আর ওকে এইটুকু রেসপেক্ট করবে না সেটা হয় বলো? ওকে আলাদা প্লেটে খেতে দিতে হবে। আর ও কিন্তু হাত দিয়ে খেতে খুব ভালোবাসে, ও বাড়িতেও হাত দিয়ে খায়, আমি তোমাদেরকে দেখিয়েছি কখনো। মানে অনুষ্ঠান বাড়িতে গিয়েও যেটুকু পারবে টুকটাক অল্প অল্প খাবার নেবে, হাত দিয়ে খাবে। আর তারপরে দেখো আমাদের মাঝখানে কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, হাত ফাত ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এইবারে জল খেয়ে উঠে যাচ্ছি। মানে খুব ভালো ছিল খাবার দাবার, আর আমরা তো ভেজ আইটেমগুলো খেয়েছি। এই যে দেখো মেনু, ননভেজ কোনো কিছুই খাইনি, ভেজ যা যা ছিল সেগুলো খেয়েছি, কিন্তু প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল, একদম সুন্দর করে রসিয়ে কষিয়ে খেয়ে দে। আবার দেখো আসছি একটু, আবার সবার সঙ্গে দেখা টেকা করে এইবারে বেরিয়ে যাব। এই যে এরা সবাই কিন্তু আমার ভিডিও দেখে, তো মানে ভীষণ ভালো লাগছিল, অনেকের সঙ্গে দেখা হলো যারা আমার ভিডিও দেখে, আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, খুব সুন্দর একটা অনুষ্ঠান বাড়ি কাটালাম, কাটিয়ে এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর পালা। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এখন চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ সকালে পাপানের স্কুল আছে, মানে যেতেও তো সময় লাগে, গিয়ে ফ্রেশ হয়ে ওকে ঘুম পাড়ানো। আর ও হচ্ছে আমার ফ্রেন্ড আর কি, অ্যাকচুয়ালি পাপানের ডান্স স্কুলেই আমাদের পরিচয় হলো। আমাদের এখন এত বন্ধু হয়ে গেছে, মানে নিজেদের স্কুল লাইফ ফিল করি। আর অ্যাকচুয়ালি মানে যাদের বিয়েতে আসছিলাম, কিন্তু প্রদীপদের হচ্ছে ব্যবসার সূত্রে সম্পর্ক, আবার ওর মামা বাড়িতে সবকিছু মিলিয়ে এতক্ষণে সবাই বুঝবে, আগেটা বুঝতে পারতো না। হ্যাঁ, না কোথায় এসেছি সেটা তো ঝিম্পিকে অ্যাকচুয়ালি ব্লগে দেখ, অ্যাকচুয়ালি ডান্স স্কুলে ওরা ওই ব্লগই করি না, সবাই বলে একদিন ভিডিও করে, সবাই মিলে ভিডিওতে আসবো, বেশ মজা হবে। কিন্তু আমার না সত্যি কথা বলতে সবাই থাকে তো গার্জিয়ানরা, অনেক কেমন হয় ক্যামেরা অন করছে, ওকে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। পার্লার থেকে সেটা থেকে খুব ভালো লাগে। ঠিক আছে, আসছি, হ্যাঁ প্রচন্ড মজা, আবার রবিবারে দেখা হবে। হ্যাঁ, আবার রবিবারে দেখা হবে, টাটা। এইটা কিন্তু খুব বলে পাপানের সঙ্গে ওর এত বন্ধুত্ব, এই দুজনে এতক্ষণ কি নাচানাচি করলো। চলো সবাইকে টাটা করে দাও, ভিডিও দেবো। এই তোমরা একদিন যেও বাড়িতে, ঠিক আছে? আমার ছেলে তো প্রায় বলে মা ভাইটা আবার যাওয়া হয় না। ও না না, যাবে, ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে শুয়ে থাকতে দাও, চলে এসো। কি বললো দিদু? কি বলছে দিদু? উল্টো পাল্টা জিনিস বললো, তাই বলছে। আমরা চলে এসেছি, আর বাবানকে মা ফ্রেশ করে দিয়েছে, আর এবার হচ্ছে আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়ার পালা। আর আজকে
একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানিও কেমন লাগলো। আচ্ছা ঠিক আছে, চলো টাটা।